ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক রাধাস্বামী দয়ালের চরণে প্রণাম। আজ আমি সদাচার নিয়ে আলোচনা করব। ঠাকুর বলেন, সদাচার পালন করো, সুস্থ থাকো। এই সদাচারের উপর আমাদের ঠাকুর গুরুত্ব দিয়েছেন, কারণ তিনি সারা জীবন সদাচার মেনে চলেছেন এবং তার পরিবারকেও সদাচার শিখিয়েছেন। সব কিছুর মধ্যে সদাচার পালন করতে হবে। ঠাকুর বলেছেন, সদাচারে বাঁচে বাড়ে, লক্ষ্মী বাঁধা তার ঘরে। সদাচারে রত নয়, পদে পদে তার ভয়। সদাচার পালন, আপনি এই সদাচার পালন করুন। সদাচার মানে আপনি পরিবারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, আপনি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো হচ্ছে সদাচার। এই সদাচার সাথে জড়িয়ে আছে আপনার শরীর ও মন। আপনি যদি পরিচ্ছন্ন থাকেন, তবে আপনার কাছে রোগ সহজে আসতে পারবে না। মন প্রফুল্ল থাকবে, খুশিতে থাকবে। ঠাকুর বলেন, ছেঁড়া বস্ত্র পরো, কিন্তু পরিষ্কার থাকা চাই। সদাচারের সাথে জড়িয়ে আছে কয়েক নিয়মবিধি। যেমন টয়লেটে গেলে জামা কাপড় ছাড়তে হবে, বাসি কাপড় ছাড়তে হবে, খাওয়া দাওয়ার আগে ও পরে হাত ধুতে হবে, প্রসাদ গ্রহণের আগেও পরে হাত ধুতে হবে, এমনকি চা খেলেও হাত ধুতে হবে। বাইরে থেকে এলে ঘরে প্রবেশ করার আগে হাত পা ধুতে হবে। এগুলো হচ্ছে সদাচার। এমনকি ঠাকুর খাওয়ার উপরেও এই সদাচার পালন করেছেন। খাওয়া দাওয়ার উপরে ঠাকুর বলেছেন, এমন খাবার খেতে হবে যা সহজে হজম হয়ে যায়, শরীরে অস্বস্তি না হয়। তাই তিনি নিরামিষ আহারের উপরে বেশি জোর দিয়েছেন। শাক সবজি, তার সঙ্গে দুধ, ঘি, মাখন, পনির, মাশরুম, ফল, কচু শাক, কচু পাতা, কচুর ডগা, এগুলো ঠাকুর খুব পছন্দ করতেন। এই সদাচার ও খাদ্যের উপর আমাদের শরীর ও মনের একটা নিবিড় সম্পর্ক আছে। আগেও বলেছি, সদাচার 3 প্রকার: শারীরিক সদাচার, মানসিক সদাচার, আধ্যাত্মিক সদাচার। এর মধ্যে একটিকেও বাদ দিলে চলবে না। আবার পোশাকের উপরে তিনি বিধান দিয়েছেন। তিনি বলেছেন, হালকা ঢিলে ঢালা পোশাক পরবে, যাতে শরীরে আরাম বোধ হয়, শরীরে অস্বস্তি না হয়। আমাদের ঠাকুর সাদা রং পছন্দ করতেন, তাই তো তিনি নিজে সাদা ধুতি কুচিয়ে পরতে পছন্দ করতেন। পরিবারের সকলকে এই সাদা কাপড়ের বিধান পোশাকের বিধান দিলেন। পায়জামা, পাঞ্জাবি, ধুতি, পাঞ্জাবি। এই সাদা হচ্ছে শান্তির প্রতীক। মায়েরা লাল পেরে সাদা শাড়ি। তাই তো তিনি সৎসঙ্গ গুরু ভাইদের ও মায়েদের এই পোশাকেরই বিধান দিয়েছেন। পায়জামা, পাঞ্জাবি, মায়েরা লাল পেরে সাদা শাড়ি। এই সৎসঙ্গ দল এর অর্থ হচ্ছে সতে সঙ্গ যাদের, সেটাই হচ্ছে সৎসঙ্গ। এমনকি ঠাকুর সাদা ফুলও পছন্দ করতেন। তাই তো আমরা ঠাকুরের অনুষ্ঠানে বা উৎসবে আমরা সাদা ফুল ব্যবহার করি। মন্দিরে আমরা সাদা ফুল দিয়ে সাজাই, বিশেষ করে জুঁই ফুল আর সাদা রজনীগন্ধার মালা। এগুলো ঠাকুরের খুব পছন্দের। তাই আমরা
এই সদাচার পালন করব, সুস্থ থাকব, ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকব, আরাধ্য দেবতার সংস্পর্শে থাকব, দুবেলার সন্ধ্যা প্রার্থনা করব, সমস্ত মনের কথা ঠাকুরকে জানাবো, সুখ দুঃখের কথা। যদি আমি ভক্তি ও বিশ্বাস দিয়ে আমি তাকে ডাকতে পারি বা তার কাছে অর্পণ করতে পারি, তাহলে তিনি অবশ্যই আমাদের কথা শোনেন এবং আমাদের মঙ্গল করেন। আজ এই পর্যন্ত। জয় গুরু। আমার আলোচনা যদি, কথাগুলো যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন, মানুষের কাছে শেয়ার করবেন ও একটা লাইক করবেন।